আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। ইরানের কর্মকর্তাদের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হবে বলে জানিয়েছে এবং সতর্ক করেছে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জাফর আসাদি। ইরানের নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে কয়েক ঘণ্টা পর এই কঠোর বার্তা দিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে ইরান। এরপর জানাবো, ইরানের জন্য 6টি স্থলপথ খুলে দিল পাকিস্তান। নতুন কৌশলগত বার্তা। আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবী যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন পাকিস্তানের সরকার ইরানের পক্ষে দাঁড়িয়েছে। তারা ইরানের জন্য 6টি করিডোর খুলে দিছে। এই করিডোর দিয়ে মূলত পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারছে ইরান। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই বাণিজ্য করার সুযোগ দেওয়ার জন্য তারা পাকিস্তানকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায়। এদিকে ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান আর কোনো শত্রুতা নেই বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আমরা ইরানের সঙ্গে আর কোনো ধরনের শত্রুতা করতে চাই না, সুতরাং ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে সিনেটরদের কাছ থেকে আমাদের কোনো অনুমতিরও প্রয়োজন নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিয়ম অনুযায়ী যে কোনো প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের তিনি চাইলে জরুরি ভিত্তিতে সেনা মোতায়েন করতে পারবেন, কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই সেনা 2 মাসের বেশি সময় ধরে মোতায়েন করতে হয় তখন মার্কিন কংগ্রেসম্যানদের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে ইরানের সঙ্গে বর্তমান আর যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ করবে না, এর জন্য সেনা মোতায়েনের ক্ষেত্রে তাদেরকে আর অনুমতির প্রয়োজন নেই বলে এমন কথাই শোনা যাচ্ছে। এবারে জানাবো, আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওপেক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা, যা শুধু অর্থনৈতিক নয় বরং স্পষ্ট রাজনৈতিক বার্তাও বহন করে। সিদ্ধান্তের ফলে সৌদির সঙ্গে দীর্ঘদিনের চাপা উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে। এখন আরব আমিরাত সরে যায়, আসলে সারা বিশ্ব জুড়ে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এবং সর্বশেষ জানাবো, এনসিপির জাতীয় কনভেনশন রোববার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্থার বাস্তবায়ন কমিটির উদ্যোগে 3 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাপী জ্বালানি অর্থনীতি মানবাধিকার গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতৃত্ব, অ্যাক্টিভিস্ট, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে জানালেন ইরানের কমান্ডার। সতর্কতা জারি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো মুহূর্তে ইরানের নতুন যুদ্ধ শুরু হতে পারে বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে যুদ্ধ আসলে আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এর জন্য এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে এমন আশঙ্কা
আশঙ্কার কথা বলা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এর জন্য সবকিছু আসলে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল এবং তারা জানিয়েছিল যে তারা সবকিছু নিজেদের মতো করে করবে। তবে বর্তমান পরিস্থিতিতে জায়নবাদীরা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম করলো এর জন্য পরিস্থিতি তাদেরকে দায়ী করেছিল এবং সবকিছুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ইরানের জন্য ৬ স্থলবন্দর খুলে দিল পাকিস্তান, কৌশলগত বার্তা। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হয়। ইরানের পণ্য পরিবহনের জন্য নতুন করে ৬টি স্থল ট্রানজিট চালু করেছে পাকিস্তান। এর মাধ্যমে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের জন্য একটি আনুষ্ঠানিক সড়ক করিডর চালু করা হয়েছে বলে আল জাজিরা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গত ২৫শে এপ্রিল ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার ২০২৬ জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী তৃতীয় দেশের পণ্য পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে ইরানে পাঠানো যাবে। এই সিদ্ধান্তের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর করেন এবং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে কথাবার্তা বলেছেন। শেবাজ শরীফ এবং নওয়াজ শরীফ সবার সঙ্গে কথাবার্তা বলে মূলত পাকিস্তানের সঙ্গে বর্তমান ইরানের সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তারা নতুন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তান পুরোপুরিভাবে তারা ইরানকে সব রকমের সহযোগিতা করছে। এমনভাবে পাকিস্তান ইরানকে এমন একটি সংকটময় সময়ে সহযোগিতা করেছে যখন সারা পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসীরা তারা ইরানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টার হাত থেকে বাঁচার জন্য এই মুহূর্তে আসলে সবাইকে আরো বেশি সজাগ থাকতে হবে। যদি আপনারা মনে করেন যে এই মুহূর্তে ইরান শিয়া তাদের সঙ্গে যুদ্ধ করছে ইহুদিরা, সুতরাং আমার কি, কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলোকে টার্গেট করবে দখলদার ইসরায়েলি বাহিনী, তখন কিছু বলা থাকবে না, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এক একটি করে রাষ্ট্রকে ধরবে এবং প্রতিটি রাষ্ট্রকেই তারা আর্থিকভাবে ধ্বংসস্তূপে পরিণত করবে, এরপর ওই রাষ্ট্রটিকে ছুঁড়ে ফেলে দেবে। ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান শত্রুতা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আর ইরানের সঙ্গে কোনরূপ শত্রুতা করতে চায় না। ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ হয়েছে বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, এর ফলে সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেয়ার ৬০ দিনের সময়সীমার প্রযোজ্য নয় বলে তিনি ইঙ্গিত করেছেন। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট জরুরি হুমকির মুখে সেনা মোতায়েন করতে পারেন, তবে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন লাগবে। পহেলামের চিঠিতে ট্রাম্প জানিয়েছেন তিনি অপারেশন এপিক ফিউরি শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্য। চিঠিটা হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেটর প্রেসিডেন্ট প্রো টেম্পোরারে চাক গ্রাসলির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সেই চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এসব বিষয় নিয়ে স্পষ্টভাবে বার্তা দিয়ে জানিয়েছেন যে এই পরিস্থিতি আসলে সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি এবং আমরা মনে করি আগামীতে আমরা সারা বিশ্বের বুকে একটি নজির স্থাপন করতে চাই। পুরো বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিরা তারা ইরানের বুকে যে আক্রমণ চালিয়েছিল সেখান থেকে ইরান কিভাবে তাদেরকে প্রতিহত করেছে এই বিষয়গুলো ইরানের জাতীয় দৈনিক মাধ্যমগুলো ফুটিয়ে তুলেছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বুঝতে পেরেছেন যে এই যুদ্ধে তার পরাজয় বরণ করতে তিনি বাধ্য হয়েছেন। এজন্য আসলে এই পরিস্থিতি ধীরে ধীরে খুবই সংকটময় দিকে চলে যাচ্ছে।